একসাথে আমরা এই সম্প্রীতি বিনষ্ট করার লক্ষ্যে এই সমীরণ দেয়ান যে কর্মকাণ্ডগুলো করতেছে সেজন্য আমি বলবো আপনার বিএনপি করার ইচ্ছে থাকলে মঞ্চে চলে আসুন, ওয়াদুদ্দিনের নেতৃত্বকে মেনে নিয়ে আপনি আসুন, আমরা সাদরে আপনাকে গ্রহণ করব। অন্যথায় আপনি যে এইভাবে কাজ করতে শুরু করেছেন, আপনার ভবিষ্যতে যদি কিছু হয় তাহলে সেই দায়িত্ব আমরা নেব না। দেখার জন্য আজকে আমরা অপেক্ষা করেছি। আপনাদের বিশাল রাগে স্বভাবে দেখলাম আমরা নিন্দা জানাই আপনাদের প্রতি। যেই সংগঠন নাই, যেই সংগঠন নিষিদ্ধ ঘোষিত, যেই সংগঠন নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দ্বারা যে প্রতিষ্ঠিত হয়েছিল, সেই সংগঠনের নাম দিয়ে আপনারা তৃণমূল বিএনপি শাস্তি পেয়েছিলেন। দুঃখ লাগে সমীরণ বাবু, দুঃখ লাগে। যে তৃণমূল আমার মনে আছে একবার যে ব্যাপারী আপনাদের সভাপতি ছিল, ওই ব্যাপারী ফোন নিয়ে রাষ্ট্রপতি বেগম খালেদা জিয়ার কাছে যখন গিয়েছিল, তুমি বলেছিলেন তৃণমূল কংগ্রেস আছে ভারতে, তৃণমূল বিএনপি বাংলাদেশে হয় না, বাংলাদেশে হবে না, বাংলাদেশে জন্মগ্রহণ করবে না। সাথে আসছে, আপনাদের সাথে থাকে, আপনাকে উস্কানি দে, সুলকানি দে, তখন আপনি বলেন এই খাগড়াছড়ি থেকে নির্বাচন করবে। তাই আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান, তারেক রহমানের 31 দফা কর্মসূচি হাতে নিয়ে আপনারা মানুষের দরবারে যাবেন এবং আমাদের লক্ষ্য হবে আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ক্ষমতায় বসানো, পাশাপাশি আমাদের প্রিয় নেতাকে এমপি বানিয়ে সংসদে পাঠিয়ে এই এলাকার উন্নয়নমূলক কাজ করার আহ্বান রেখে সবাইকে ধন্যবাদ। জাতীয়তাবাদী দলের 47তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে যাচ্ছি। আজকে প্রিয় নেতা ওয়াদুদ্দিনকে সারা পাহাড়ি বাঙালি আমরা কেউ কাউকে চিনব না। সবাইকে ধন্যবাদ।